গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু ভালো আছি। সকালবেলা উঠেই সবার আগে বাচ্চাদের দুধটা গরম বসিয়ে দিলাম, তার আগে ঘর ঠর ঝাড় দিয়ে মুছে নিয়েছি। এটাই তো সবার আগে কাজ। সবার আগে যেটা করি সেটা ফুল তুলি। যাই হোক, এদিকে নিজের জন্য 1 কাপ চা বসিয়ে দিয়েছি, আর একদিকে দুধ জাল দিতে বসিয়েছি। চায়ে আমি খুব সামান্যই চিনি খাই, তো সামান্য চিনি দিয়ে দিয়েছি আর একটু চা পাতা। দুধ চাটা খেতেই বেশি ভালোবাসি। আর এই রেড কাউ দুধের চাটা না আমার দারুণ লাগে। চাটা যখন ফুটে উঠছে, এদিকে দুধটা হচ্ছে, বাইরের দিকে হঠাৎ তাকিয়ে দেখছি যে 3 দিন বাদে হঠাৎ একটুখানি রোদ ঝলমল করে উঠেছে। দেখে বেশ ভালো লাগলো, মনে হলো যে যাই একটু দৌড়ে গিয়ে দেখে আসি। তো ক্যামেরাবন্দি করে নিলাম একটুখানি। তো রোদটা ভালো ক্যামেরায় আসেনি, আমি যখন ক্যামেরাটা অন করেছি তখন দেখলাম যে রোদটা একটু কমে এসছে। যাই হোক, বাইরে সবাই ওই দেখে জামা কাপড় মেলে দিয়েছে। ওই দেখো তারে কত জামা কাপড়। তো জামা কাপড় তো রোদে শুকো। এই দেখতে দেখতেই ঘরে এসে দেখি আমার চাও হয়ে গেছে, ওইদিকে দুধও ফুটে উঠেছে। তো চা ছেঁকে নিলাম, চা ছেঁকে নিয়ে চাটা খেয়ে নিয়ে বাচ্চাদের দুধ বিস্কুট খাওয়ানোর পরেই চলে এসেছে আমার বাজারে কী কী এসেছে চলো তোমাদের সাথে শেয়ার করি। এটা চিকেন, এটা প্রত্যেক সপ্তাহে আমার একটা মুরগি আনতেই হয়। তোমরা জানো আমার ঘরের বাচ্চারা চিকেনই খায় রাত্রেবেলা, আর বাইরের কুকুরও আছে। আর এদিকে এসছে, এটা হচ্ছে কি মাছ দেখি দাঁড়াও, হ্যাঁ বেলে মাছ। এটা হচ্ছে বেলে মাছ। বেলে মাছটা কাটিয়ে আনা হয়েছে, খুব সুন্দর। বেলে মাছটা বেশ বড় বড় আছে। তো আজকে ভাবছি বেলে মাছটাই একটু রান্না করব। আর আছে হলো কাঁকড়া। অনেক দিন ধরে ইচ্ছে ছিল একটু কাঁকড়া খাবো। তো এই 3টেই কাঁকড়া আনা হয়েছে, বেশি না অল্প একটু, যেহেতু আমি একা খাবো, একটা এনে কী হবে। তো 3টে কাঁকড়া আনা হয়েছে, 3টে কাঁকড়া 100 টাকা নিয়েছে। তো এই হচ্ছে আমার আজকের বাজার। আর এছাড়াও কিছু সবজি বাজার আনা হয়েছে। কাঁকড়াগুলো একটু ভালো করে ধুয়ে নেব। কাঁকড়া আমি না আগে কখনো রান্না করিনি, এই প্রথমবারই আমি কাঁকড়া রান্না করব। তো একটু পেঁয়াজ রসুন দিয়েই করেছিলাম, খেতে কিন্তু বেশ দারুণ হয়েছিল। আর সাথে চলে এসেছিলো সঙ্গে সঙ্গে টিফিন, কচুরি আর তরকারি। এটা কিন্তু কেনা, একদমই আমি বানাইনি। বেশ আমেজ করে বসে আগে টিফিনটা খেয়ে নিলাম বসে বসে, তারপরে সমস্ত কাজ করব। কেননা খাওয়া দাওয়া নিজে ঠিক মতো না করলে কাজকর্ম করবো কী করে, তাই না? তো টিফিন খেয়ে চলে এসেছি। বেলে মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এই 5-6টা মাছই আজকে রান্না করব। বেশি কিছু দেবো না, একটু সর্ষে পোস্ত দিয়ে রান্না করব বেলে মাছটা, ধনেপাতা দিয়ে। আমি না মাছ ভালো উল্টাতে পারি না, উল্টাতে গিয়ে দেখলাম ভেঙে গেছে। একটু সর্ষে পোস্ত দিয়েছিলাম আর একটুখানি পেঁয়াজ কুচিয়ে দিয়েছিলাম, খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। আর রান্না করে নিয়েছি, একটু আলুটা ভেজে নিয়েছি, আর এদিকে কাঁকড়া মাছটা রান্না করেছি পেঁয়াজ আর আদা রসুন দিয়ে। এটাও বেশ খেতে আমার ভালোই লেগেছে। আমি এই প্রথমবার জীবনে কাঁকড়া রান্না করলাম। তো কাঁকড়া খেতে তো দারুণই লাগে, অনেকবার খেয়েছি, কিন্তু রান্না কখনো আমি করিনি। আগে মা রান্তো খেতাম, আর সোনাদির বাড়ি থাকাকালীন সোনাদি রান্তো খেতাম, বা দিদিরা রান্না করেছে খেয়েছি অনেকবার, কিন্তু নিজে কখনো রান্না করা হয়নি। তো এইভাবেই মাছটা রান্না করলাম। এই কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়েছিলাম সুন্দর একটা রঙ হওয়ার জন্য, আর তারপরে একটু গরম জল ঢেলে দিয়েছিলাম, তার সাথে ফুটে উঠেছিল। ফুটে উঠলেই নামিয়ে দিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। সমস্ত কাজকর্ম হয়ে গেছে, স্নান পুজোটাও করে নিয়েছি। এই দেখো আমার মা লক্ষ্মী বসে আছে। এখন না ফুল ফোটা আমার কাছে অনেক কমে গেছে, চন্দন জবাটা একদম বলতে গেলে ফুটছেই না, তবে এই থোকা জবাটা বেশ ফুটছে। চলো এবার খাওয়া দাওয়া করে নিই। বেলে মাছ দিয়ে আগে খাই তারপরে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও অবশ্যই, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।